বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় মঙ্গলবার গভীর রাতে। এতে ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। তাবলিগ জামাতের দুটি গ্রুপের ভেতরে দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মাওলানা সাদ কান্ধলভি তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন যা এই আন্দোলনে বিভক্তি সৃষ্টি করেছে। কিন্তু সাদ কান্ধলভি কি করেছেন বা বলেছেন জানিয়ে এই বিভক্তি। সাদ কান্ধলভি বলেন, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। সাদ কান্ধলভি আরও বলেন, মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। কিন্তু তার বিরোধীরা বলছেন, সাদ কান্ধলভি যা বলেছেন তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য, কান্ধলভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। কান্ধলভির সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশের সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেয়া হচ্ছে। তবে সাদ কান্ধলভির বিরোধী একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতার মতে এর মধ্যে এক কণাও রাজনীতি নেই। ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে, যখন তাদের মূল কেন্দ্র কাকরাইলে ২ দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্ধলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা সাদ কান্ধলভি ভারতীয় আলেম। তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহ রাদিয়াল্লাহু আনহু এর নাতি। নিউজ ডেস্ক, আমাদের সময়।